এবারে ডাকসু নির্বাচনে আমি ভিপি প্রার্থী হিসেবে দাঁড়িয়ে আছি এবং সবার সিনিয়র হিসেবে আমি ইলেকশন করছি। আবু তৈয়ব হাবিলদার, আমি উর্দু ডিপার্টমেন্টের স্টুডেন্ট 2001-2 সালে। আমার মতো আমি সহ অনেকে এখানে এবার ভর্তি হয়েছে, আমি আলোচনায় আছি। ডাকসু নির্বাচন করা প্রত্যেকটা ছাত্রছাত্রীর স্বপ্ন থাকে। ছাত্রলীগ আমার কিন্তু 16 বছর সময় নষ্ট করেছে, ধ্বংস করেছে, আমার শিক্ষা জীবন পুরোটাই ধ্বংস করে দিয়েছে। আমি 18 সাল থেকে 24 সাল পর্যন্ত এই দুই আন্দোলনে সিনিয়র লিডার হিসেবে ছাত্রদের পক্ষে কাজ করেছি। প্রথম সন্তান চে গুয়েভারা জুনিয়র, বাবা তুমিও ছাত্র আমিও ছাত্র, খুশি। 2009 সালে আমাকে ছাত্রলীগ মেরে বের করে দিয়েছে, এরপর আমি ক্যাম্পাসে ঢুকতে পারিনি, 16 বছর ঢুকতে পারিনি। ডাকসুর এবারের যে নির্বাচন কমিশন, তারা চেষ্টা করছে নিরপেক্ষভাবে ইলেকশন করার জন্য। এটা তো ভবিষ্যৎ বলে দিবে যে আসলে তারা সঠিক নির্বাচন করতে পারছে কিনা বা করবে কিনা। এর আগে তো আসলে নির্বাচনের আগ পর্যন্ত যেটা বলা যাচ্ছে না। লেভেল প্লেইং ফিল্ড এই পর্যন্ত আছে, কিন্তু সেটা যে থাকবে সেটা আসলে বোঝা যাচ্ছে না। কারণ হচ্ছে যে সরকারি দল, এখন সরকারি দল দুইটা আছে। সরকারি দল দুটো হচ্ছে এনসিপির যে ছাত্র সংগঠন, এরা সরকারি দল, আর হচ্ছে ছাত্র শিবির সরকারি দল। সাধারণত সরকারি দল কিন্তু ডাকসুতে জিতে না। ডাকসুর ইতিহাস বলে না যে সরকারি দল কখনো ডাকসুতে জিতে। ডাকসুর সবচেয়ে বয়স্ক প্রার্থী আমি এত বয়সে এখানে ডাকসুতে ইলেকশন করছি কিভাবে, বা আমার ছাত্রত্ব পেলাম কিভাবে? মূলত আমার শিক্ষাবর্ষ হচ্ছে 2001-2 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীরা 2009 সালে পরীক্ষা দিয়ে বেরিয়ে গেছে। 2009 সালে আমার ঢাকা ইউনিভার্সিটি থেকে বের হয়ে যাওয়ার কথা সার্টিফিকেট নিয়ে। 2009 সালে পরীক্ষার কয়েকদিন আগে আমার ভর্তি প্রক্রিয়া, আমার পরীক্ষার প্রক্রিয়াগুলো সম্পন্ন করার জন্য আমি যখন কাজ শুরু করছিলাম, ফাইল নিয়ে দৌড়াদৌড়ি করছিলাম, তখন ছাত্রলীগের তখনকার নেতা নাজমুল এবং বিশ্ববিদ্যালয়ের যে সেক্রেটারি ওমর শরীফ, এই দুইজনের নির্দেশে রোকেয়া হলের অপোজিটে আমাকে খুব মারাত্মকভাবে আমাকে হামলা করে এবং তারা ক্যাম্পাস থেকে বের করে দেয়। তারা একদম ঘোষণা করে যে আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকি তাহলে তারা আমাকে মেরে ফেলবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কারণে যারা ছাত্রত্ব শেষ করতে পারে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুনর্ভর্তি হতে পারে। আমার মতো আমি সহ অনেকে এখানে এবার ভর্তি হয়েছে, আমি আলোচনায় আছি। যেহেতু আমি ডাকসু বিবি প্রার্থিতা করছি, এই জন্য আমাকে আলোচনার টার্গেট হিসেবে আসছি আর কি। প্রথম কথা হচ্ছে, ডাকসু নির্বাচন করা প্রত্যেকটা ছাত্রছাত্রীর স্বপ্ন থাকে। বিশেষ করে যারা রাজনৈতিক সম্পৃক্ততা আছে, তারা সবাই চায় যে ডাকসুতে সে ইলেকশন করবে। আমাদের ওই সময়কালে এবং এর আগের সময়কালে 28 বছর ডাকসু ইলেকশন হয়নি। এরপর যখন আমরা ডাকসু ইলেকশন পাই নাই, আমাদের তো মন খারাপ হওয়ার কথা ছিল, মন খারাপই ছিল। ছাত্রলীগ আমার কিন্তু 16 বছর সময় নষ্ট করেছে, ধ্বংস করেছে, আমার শিক্ষা জীবন পুরোটাই ধ্বংস করে দিয়েছে। 18 সাল থেকে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়, 24 সালে এসে শেষ হয়। 18 সাল থেকে 24 সাল পর্যন্ত যারা ছাত্র নেতৃত্ব দিয়েছে, ছাত্র আন্দোলন করেছে, সবাই আমাকে চিনে। যে কারণ আমি 18 সাল থেকে 24 সাল পর্যন্ত এই দুই আন্দোলনে সিনিয়র লিডার হিসেবে ছাত্রদের পক্ষে কাজ করেছি। সকল আন্দোলন সংগ্রামে ছিলাম। আমার 2 সন্তান আছে। আমার প্রথম সন্তান চে গুয়েভারা জুনিয়র, সে 7-এ পড়ে। আর আমার মেয়ে বয়স 9, সে পড়ে ক্লাস 3-তে, প্রীতিলতা সুন্দরী। আমার স্ত্রী, আমার সন্তানেরা তো এই আমার সাথে 18 সাল থেকে এ পর্যন্ত তারাও রাজপথে আন্দোলন করেছে। এটা তো সব ডকুমেন্টস গুলো আপনাদের পত্রপত্রিকায় আছে, মিডিয়াতে আছে। তারা এটাতে অখুশি না। আমার সন্তান বড়টা তো বুঝে, তাকে বলেছি বাবা, আমি তো পড়াশোনা শেষ করতে পারিনি, সার্টিফিকেট নিতে পারিনি, আমার সার্টিফিকেট নেওয়ার সুযোগ হয়েছে, তো তোমার কেমন লাগছে? বলে বাবা তুমিও ছাত্র আমিও ছাত্র, সে খুশি।